আচ্ছা, এখানে নিয়েছি আমি 200 গ্রাম মুগ ডাল, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা। আর সবজি বলতে আমি যা যা দেবো, এই ডালটা বিশেষ করে বলছি, ফুলকপি, গাজর, বিনস, এই হচ্ছে সবজি। আমি আজকের মতো আপাতত নিয়েছি, বাকি দিন আরও সবজিও নেবো। এর মধ্যে আরও কিছু দেওয়া যায়, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি। এই দিয়ে আমি এবারে ডালটাকে বানাবো। জল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়। এই পাত্রটা বেশি ভাজা হয়ে গেলে অনেকটা পোড়া গন্ধ বেরোবে। ভাজা মুগ ডাল দিয়ে নানা রকম সবজি দিয়ে শীতকালে যে সবজি পাওয়া যায়, টেস্টি রান্না। আমাদের আমি সেদ্ধ করে নিয়েছি, দেখো অল্প নুন হলুদ দিয়ে। এবারে ফোড়ন দেবো আর মশলাপাতি দিয়ে সবজি টবজিগুলো দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এবারে আমি এক এক করে সবজিগুলো দেবো। ফার্স্টে ফুলকপিটাকে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করবো। বিনসটাও দিয়ে দেবো। সবজিগুলো ভাজা ভাজা হলে তবেই আমি নুন মিষ্টি দেবো, এখন কিচ্ছু দেবো না, আগে ভাজবো। এবারে বিনস আর গাজরটা আর একটু ভাজা দিতে যাবে। ফুলকপি ভাজা হয়ে গেছে। মুগ ডাল এমনি আমরা আদা বাটা দিই, কাজে এখানে সে আদা বাটাই দিচ্ছি। লঙ্কা গুঁড়ো ইচ্ছা মতো, যার জন্য নিচ্ছে যতটা দেবে। কাঁচা লঙ্কায় করলেও হয়, হলুদ তো দিতেই হবে। মুগ ডাল আমরা এমনি মিষ্টি খাই, যেখানে একটু চিনি পড়লে কোনো অসুবিধা নেই। আর যারা চিনি অল্প খাওয়া অসুবিধা আছে তারা অল্প দেবে। নুন দিচ্ছি, আগে নুন দিইনি, ডালে সামান্য সেদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়েছিলাম। তাও নুনটা একটু কম দেওয়া ভালো, পরে একটু চেখে নিয়ে দেখে নুনটাকে বাড়ানো যায়। আচ্ছা, 2-3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমি কষবো, বেশি না। আবার লাস্টে যেহেতু দেবো, এখন একটু গরম মশলা দিলাম। অল্প নুন আর হলুদ দেওয়া, কারণ আমি সবটা মিশে গেলে তবে আবার দেখবো কতটা আমার নুন হলুদ কি লাগছে না লাগছে। পুরো ভালো করে এটাকে আমাদের মিশিয়ে দিতে হবে। প্রয়োজন পড়লে এর মধ্যে আমি জলও দেবো, একটু তো জল দেবই। একদম দেখো আঁচটা আমি কমিয়ে রেখেছি। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল হবে না, দেখতেও তো রংটা ভালো লাগবে। আর একটু হলুদ দিলাম, কোনো কাঁচা হলুদের গন্ধ বেরোয় না। যদি কারণ মনে হয় যে পরে হলুদ দিলে কাঁচা হলুদের গন্ধ বেরোয় না, সেটা বেরোয় না। সেটা কাঁচা হলুদ বেটে রান্না করলে সেটা বেরোয়। তো ঠিক আছে, এই অবস্থায় আমি একটু জল দেবো এটাকে ফুটবার জন্য, কারণ এটা অনেক। ডালটা একদম ফুটে গেছে, আমি আঁচ কমিয়ে দিয়েছি। এবারে শেষের মুখে একদম একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেবো, বেশি দেবো না, আগে একবার দিয়েছি। আর ঘি দিয়ে দেবো 1 চামচ। 1 চামচের জায়গায় কেউ 2 চামচ দিলেও অসুবিধা নেই, 1.5 চামচ দিলে অসুবিধা নেই, না দিলেও অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যার যেরকম প্রয়োজন ঘি, তেল, মশলাপাতি সে সেইভাবে করবে, কিন্তু আমি এইভাবে করলাম, আমি তোমাদের সেটা দেখাবো। ডালটাকে আমি এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। ডাল আমার ঢালা হয়ে গেল একটা পাত্রে। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, ঝিরি করে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তাহলে আমার সবজি দিয়ে ভাজা মুগের ডাল রেডি হয়ে গেল। আমি ওপর থেকে ধনেপাতা একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি। কারোর যদি বেশি ঝাল খেতে ভালো না লাগে, সে কাঁচা লঙ্কা দিও না। তো ঠিক আছে, এই রইল আজকে আমার ভাজা মুগের ডাল সবজি দিয়ে। আর আবার সে এক কথা, আমার সাথে থেকো সবাই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি তোমাদের থেকে উৎসাহ পেয়ে যাতে আরও ভালো ভালো রান্না আমি করতে পারি, তোমাদের দেখাতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী দিন আর একটা ভালো কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা।